आमतौर पर बच्चे स्कूल में पढ़ते हैं, लेकिन जामुड़िया नामोपाड़ा प्राथमिक विद्यालय के नन्हे विद्यार्थियों ने शुक्रवार को एक अलग भूमिका निभाई। किताबों में सीखी बातों को लेकर वे सीधे आदिवासी बस्ती में पहुंचे और लोगों को जनगणना 2027 के प्रति जागरूक किया। माझी, कोड़ा, टुड्डू, बावड़ी सहित विभिन्न वंचित समुदायों के परिवारों से संवाद करते हुए बच्चों ने जनगणना के महत्व, सही जानकारी देने और गणना कर्मियों के साथ सहयोग करने का संदेश दिया। इस पहल की सबसे खास बात यह रही कि बच्चे केवल स्वयं जागरूक होने तक सीमित नहीं रहे, बल्कि अपने परिवार और समाज के लिए जागरूकता के दूत बन गए। उन्होंने माता पिता, दादा दादी और अन्य बुजुर्गों को समझाया कि जनगणना केवल लोगों की संख्या दर्ज करने की प्रक्रिया नहीं है, देश की सामाजिक और आर्थिक स्थिति, लोगों की जीवन परिस्थितियों तथा भविष्य की योजनाओं के लिए आवश्यक आंकड़े जुटाने में जनगणना की महत्वपूर्ण भूमिका होती है। আজকে আমরা জামুরিয়া নাওপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আদিবাসী অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে, যেখান থেকে আমাদের ছাত্রছাত্রীরা আসে, কোড়াপাড়া, মাঝিপাড়া, এছাড়াও বাউরিপাড়া এবং পিছিয়ে পড়া জনজাতির অঞ্চলগুলোতে এসেছিলাম। আজকের মুখ্য উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মাধ্যমে তাদের বাবা মা, দাদু দিদাদেরকে এটা বোঝানো যে সেন্সাস অত্যন্ত জরুরি। আমরা দেখেছি যে অনেক সময় যখন সরকারি কর্মীরা সেন্সাসের তথ্য নিতে পিছিয়ে পড়া জনজাতি মানুষের কাছে আসে, তারা একটা ভয়, সংশয়ের মধ্যে তারা থাকে। অনেক সময় সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে দাঁড়ায়। তাই আজকে ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা তারা যখন তাদের মা ঠাকুমাদেরকে বোঝালো যে সঠিক তথ্য দেওয়া কতখানি জরুরি এবং এই সঠিক তথ্যই আগামী দিনে ভারত সরকার আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য এটি কাজে লাগে এবং এটি আজকে সকল মানুষ বুঝতে পারলো এবং আমাদের ছোট্ট ছোট আদিবাসী ছাত্রছাত্রীরা তাদের মা বাবাদেরকে আরও সচেতনতা গড়ে তুললো এবং প্রত্যেকেই বদ্ধপরিকর এটা হলো যে আগামী দিনে যখন সেন্সাসের তথ্য নিতে সরকারি কর্মীরা বাড়িতে আসবেন, তারা সঠিক তথ্য দেবেন এবং যাদের মোবাইল ফোন রয়েছে তারা বারকোড স্ক্যান করে ওয়েবসাইটে গিয়ে নিজেদের তথ্য সেখানে দিয়ে দেবেন। জামুরিয়া নাওপাড়া পক্ষ থেকে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকের হাতে আমরা একটা করে স্বাধীনতার পতাকা তুলে দিলাম এবং মানুষেরা খুব খুশি। আজকে আমরা গ্রামে এসেছি গ্রামের মানুষকে বোঝানোর জন্য যারা জনগণনা করতে আসবেন তাদেরকে সঠিক তথ্য দিন, যারা জনগণনা করতে আসবেন তাদেরকে দিন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেউ ভুল তথ্য দেবেন না। আপনি আপনার সঠিক তথ্য আপনাকে সরকারি পরিষেবা পেতে সাহায্য করবে। যাদের ঘরে বড় স্মার্টফোন আছে তারা নিজেদের তথ্য নিজেরা দিন। এটি সরকারি পরিষেবা ini nale atulle kan atulle harke bujharige uनको तो ठीक तथ्य एम लिखे नाम सोनाम टुडू इनातम तो सोनाम टुडू जामुरिया नाम पर एफ स्कूल আজকে আমরা স্কুল থেকে এসেছি যে স্বগণনা আপনাদের বাড়িতে 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 লোকজন আসবে। যদি আপনাদের মোবাইল ফোন, স্মার্টফোন থাকে আপনারা নিজেরাই সেখানে করতে পারবেন, আর যদি না থাকে তাহলে যখন আপনাদের বাড়িতে আসবে কর্মী তখন আপনারা তাকে সঠিক তথ্যটা দেবেন। এটা আপনাদের। आज हम आपके गांव में आए हैं गांव के लोगों को ये समझाने ताकि वो सभी लोग जनगणना के समय सटीक विषय बताएं। जो लोग रोज जनगणना करने आते हैं उन्हें ये सटीक विषय बताएं। ये एक आपका सरकारी लाभ का भी विषय होगा। जिनके पास बड़ा स्मार्टफोन है अपने तिथि जोड़कर देश के विकास के लिए अपना हाथ दे। आप मेरा नाम है अंकुर बावड़ी, मैं जामुरिया नावपाड़ा एफपी स्कूल में पढ़ता हूँ। আপনাদের বুঝাতে যে জনগণনা
সঠিক তথ্য দিবেন। কেউ ভুল তথ্য দেবেন না। তাহলে কি শিখলে? সঠিক তথ্য তথ্য দিব। তুমি কি শিখলে? সঠিক আচ্ছা, তুমি কি শিখলে? সঠিক তথ্য তথ্য দিব। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? কোনো ভয় নাই। আজকে এই গ্রামে এসেছি গ্রামের মানুষকে বোঝানোর জন্য, যারা জনগণনা করতে আসবেন কেউ ভয় পাবেন না। এই সঠিক তথ্য আপনারা দিবেন, কেউ ভুল তথ্য দেবেন না। এটি সরকার আজ আমরা আপনাদের ঘরে এসেছি আপনাদেরকে বোঝাতে, যাদের ঘরে মোবাইল ফোন আছে তারা সঠিক তথ্য না আসে তো যখন লোক আসবে তো তাদেরকে তথ্য দিন। বুঝতে পারলে? যদি তোমাদের কাছে স্মার্টফোন থাকে তাহলে নিজেরা স্বগণনা করবে, আর যদি না থাকে তাহলে যখন সরকারি কর্মী তোমার বাড়িতে আসবে সেন্সাসের রিপোর্ট নিতে, তাদেরকে সঠিক তথ্য দেবে। এটা তোমাদের জন্য ভালো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই তথ্যের ভিত্তিতেই পরবর্তীকালে তোমাদের জন্য কিরকম ভাবে গভর্নমেন্ট আরো বেশি তোমাদেরকে লাভবান করতে পারে তার জন্য কিন্তু তার একটা প্রচেষ্টা। সুতরাং নিজের সঠিক তথ্য দেবে। তাহলে আপনি বুঝতে পারলেন যে যদি আপনার বাড়িতে স্মার্টফোন থাকে তাহলে আপনারা এখানে লেখা রয়েছে, দেখছেন যে স্বজনগণনা, নিজেরা জনগণনা করতে পারবেন। আর যদি স্মার্টফোন না থাকে তাহলে যখন সরকারি কর্মী যে কেউ, সেটা হতে পারে মাস্টারমশাই, হতে পারে কোনো কর্পোরেশনের কর্মী, যিনি আসবেন আপনার বাড়িতে তাকে সঠিক তথ্যটি দিবেন। এই তথ্যটাই পরবর্তীকালে সরকার যখন ডেভেলপ কাজ করবে আপনাদের জন্য, এই তথ্যগুলো তার জন্য প্রয়োজন। আপনার তথ্য আপনার শক্তি। বুঝতে পেরেছেন? বলুন, মুখে বুঝতে পেরেছেন? কি বলবে যে ফোনটা আছে আজকে আমরা গ্রামে এসেছি গ্রামের মানুষকে বোঝানোর জন্য, যারা জনগণনা করতে আসবে তাদেরকে সঠিক তথ্য দিন। যাদের ঘরে বড় স্মার্টফোন রয়েছে তারা নিজেদের তথ্য নিজেরা দিন। তাহলে আপনারা বুঝতে পারলেন, আপনাদের বাড়িতে জনগণনা করতে লোক আসবে। ঠিক আছে, যখন লোক আসবে তাদেরকে সঠিক তথ্য দেবেন। কোনো ভয় খাবেন না, কোনো সংশয় নেই। আপনাদের সঠিক তথ্যই আপনাদের শক্তি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আজকে আমরা আপনাদের ঘরে এসেছি ঘরে বলার জন্য যে যদি আপনাদের কাছে স্মার্টফোন আছে স্মার্টফোনে নিজের তথ্যগুলো দিবেন। জনগণনা যদি নেই তবে জনগণনার লোক আসবে তাদেরকে নিজের তথ্যগুলো দিবেন। আজকে আমরা আপনাদের বাড়িতে এসেছি, অনেকেই জনগণনা করতে আসবে, তখন আপনারা সঠিক তথ্য দিন, কেউ ভুল তথ্য দেবেন না। স্মার্টফোন রয়েছে তারা নিজেদের তথ্য নিজেরা দিন, কেউ ভুল তথ্য দেবেন না। আপনাদের ঘরে যখন জনগণনা করতে আসবে তখন যাদের ঘরে বড় স্মার্টফোন আছে তারা নিজের তথ্য দিন। যাদের ঘরে নেই যখন লোক আসবে তাদেরকে নিজের তথ্য দিন। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।